ফ্রেন্ডস, তো বন্ধুরা ইউটিউবের টিপস এন্ড ট্রিক্স শুনতে শুনতে যদি আপনার অবস্থা ঠিক যদি পিকের মতো হয়ে থাকে, अरे बाप रे ये तो धोती खोल रहा है। তাহলে আমি আজকে বলবো আপনাকে আমি এই অবস্থা থেকে বের করে এনে একটা পজিশনে দাঁড় করে দিব। বলতে এমন একটা ট্রিক্সের কথা বলবো যেটা আপনি অ্যাপ্লাই করার পর আপনার ভিউ প্রচুর পরিমাণে বাড়বে। কেন বলেছি বন্ধুরা? এটার কারণ হলো বন্ধুরা, যখনই আমরা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখি, প্রচুর পরিমাণে ক্রিয়েটারে, তখন এত টিপস এন্ড ট্রিক্স থাকে। ভিডিও এডিটিং সুন্দর করতে হবে, থাম্বনেল সুন্দর করতে হবে, কন্টেন্ট ভাবে লিখতে হবে, এডিটিং একেবারে সুপার থাকতে হবে, আপনার ক্যামেরার কোয়ালিটি ভালো থাকতে হবে, ক্যামেরা খুব দামি থাকতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে, মাইক খুব ভালো মানের থাকতে হবে, এই সেটিংস ওই সেটিংস, এই এসইও এই সেই নান্দিভাষী শুনতে শুনতে আমাদের পুরো মাইন্ড একদম পুরো পিকের মতো হয়ে যায়। তখন আমরা কি করি? তখন আমরা চতুর্দিকে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে হয় কি, আমাদের চ্যানেলটা যদিও ভালো থাকে তারপর খারাপ হয়ে যায়, এবং কারো কারো বেলায় সেই টিপস এন্ড ট্রিক্স গুলো খুব ভালো হয়ে যায়। বাট সবার বেলা নয়, দেখা যায় কারো চ্যানেল খুব ভালো থাকে কিন্তু ওই টিপস এন্ড ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর চ্যানেলটা কিন্তু আরো খারাপ পজিশনে চলে আসে। এটা কিন্তু আসলে বন্ধুরা সবার বেলা নাই। তো এখন কি করলে আপনার ভিডিওতে ভিউ আসবে, এটা কিন্তু 1 মিনিট ভাবুন। তো আপনার ভিডিওতে আপনার যে ফিলিংস আছে সেই ফিলিংস আপনাকে আনতে হবে। একজন যদি আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে ওই ফিল যাতে সে পায় যার জন্য সে ওই ভিডিওতে এসেছে। তো ধরুন বন্ধুরা, আপনি দেখবেন যে অনেক ভিডিও আছে খুব ভালো এডিটিং, ক্যামেরা কোয়ালিটি ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, বাট ওই ভিডিও যখন আপনি বা আমি যখন দেখতে যাই তখন কিছু সময় দেখার পরে কিন্তু বোরিং চলে আসে। বলতে আমরা যে ফিলটা খুঁজি বা যে অনুভবটা খুঁজি ওই ভিডিওর মধ্যে কিন্তু আমরা পাই না। এখন কথা হলো, আপনি আপনার ওই ভিডিওতে ওই ফিলিংসটা কিভাবে আনবেন? আপনি যে ক্যাটাগরি দিয়ে আপনি ভিডিও তৈরি করুন না কেন, হোক কমেডি, হোক কুকিং, হোক টেক, যে কোনো ক্যাটাগরি আপনি ভিডিও তৈরি করুন না কেন, আপনার ভিডিওর ভিতরে সেই প্রাণ শক্তি যাতে সবাই খুঁজে পায়, বলতে যার জন্য যে কারণে আমি ভিডিওতে এসেছি সেটা দেখার পর যাতে আমার মনে হয় এটা আমার একটা পারফেক্ট ভিডিও এবং পারফেক্ট চ্যানেল। মোট কথা হলো আপনার ভিডিওর ভিতরে সেই ফিলিংস আপনাকে আনতে হবে। এখন আপনি ওই ফিলিংস আনুন আপনার কথা বলার স্টাইলে, হোক এডিটিং এ, হোক সাউন্ড ইফেক্টে, হোক মিউজিকে। আপনি যদি ফলো করেন তাহলে আপনি দেখে থাকবেন যে অনেক ভিডিওতে সুপার মিউজিক ইউজ করা হয়, অনেক ভালো ভালো সাউন্ড ইফেক্ট ইউজ করা হয়, বাট কি হয়? ওই ভিডিওতে ভিউ আসে না। এর বদলতে আপনি দেখবেন যে অনেক এমন ভিডিও আছে কিন্তু মোটেও এডিটিং করা না, মোটেও কোনো সাউন্ড ইফেক্ট লাগানো নেই, মোটেও কোনো গান নেই, কিছুই নেই, বাট ওই ভিডিওতে কিন্তু মিলিয়ন বিলিয়ন ভিউজ। কারণ কি? কারণ হলো ওই ভিডিওর মধ্যে প্রাণ শক্তি আছে, বলতো ওই ভিডিওর মধ্যে সেই পরিমাণ ফিলিংস আছে যেটার জন্য দর্শকরা ওই ভিডিও একবার শুরু করলে কিন্তু শেষ করে না বন্ধুরা। তো এটা হলো মূল কথা। আপনি যতই ভালো কন্টেন্ট লিখুন, যত ভালো থাম্বনেল লাগান, যত ভালো মিউজিক লাগান, সাউন্ড ইফেক্ট লাগান, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। যদি এটাই যদি ম্যাটার করতো তাহলে কিন্তু অনেক বাজারে বা মার্কেটে অনেক ভালো ভালো সাউন্ড ইফেক্টার বা ক্রিয়েটার বা ভিডিও এডিটর রয়েছে, ওনাদেরই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং করতো, কিন্তু না। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, অনেক এমন চ্যানেল আছে, অনেক এমন ভিডিও আছে যেগুলোতে মোটেও ভালো এডিটিং নেই, শুধু কাট করা আছে। বলতে পুরো সেশনটা থেকে বলতে অপ্রয়োজনীয় জিনিস শুধু কাট করে করে সবগুলো বের করে দেওয়া হয়েছে, যা শুধু ওনার ভিডিওটাই প্লে হচ্ছে। এমন অনেক ইউটিউবার, বলতে টেক ইউটিউবার দেখবেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা আমার মতো যে ওয়াল আছে, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ওয়াল, বা এডিটিং এর মাধ্যমে এটাকে অন্য একটা রূপ দেওয়া হয়েছে। দেখবেন যে অনেকে খোলা আকাশের নিচে জঙ্গলে কিন্তু ভিডিও করে, সেটা যে ক্যাটাগরির হোক না করো, বিশেষ করে টেক ক্যাটাগরির ইউটিউবাররা যেখানে ভিডিও করে, বাট কি হয়? ওনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায়। এর কারণ হলো মূলত বন্ধুরা, ওই ভিডিওর ভিতরে এমন কিছু ফিলিংস আছে যেটা আসলে মানুষ ভালো পায়, বলতে যেটা খোঁজার জন্য সাবস্ক্রাইবাররা গিয়েছে সেটা কিন্তু ওই ভিডিওর মধ্যে পায়। সেটা কিন্তু যে কোনো সিস্টেমে আপনি আনতে পারেন। আপনি যদি নিজের উপস্থাপন শক্তি যদি ভালো থাকে, ওই মাধ্যমে আপনি ভিডিওতে ফিলিংস আনতে পারেন। আপনি যদি ভালো এডিটিং পারেন তাহলে ওই এডিটিং এর মাধ্যমে আপনি ওই ভিডিওতে ওই পরিমাণ ফিলিংস আনতে পারেন। বিভিন্ন ফুটেজ হোক, যেগুলাই হোক না কেন, ওইগুলো আপনি ইউজ করার পর আপনার ভিডিওতে, মোট কথা হলো আপনার ভিডিওতে যাতে সেই ফিলিংসটা থাকে, তাহলে দেখবেন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিও থেকে দিন।